আসসালামাইকুম। অনেকে আছে যে সার্টিফিকেট সংশোধন করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পোহাইতে হয়। তো আমি আপনাদের যাতে ঝামেলা না হয় সেই আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো 2024 সালে এসে নাম সংশোধনের পর, অর্থাৎ আপনি একটা সার্টিফিকেট নাম সংশোধন করাইছেন, আমি এখানে দেখাইবো আপনাদের দুইটা, এসএসসিটাও দেখাইবো, এসএসসিটাও দেখাইবো। দুইটা সার্টিফিকেট কীভাবে একই সাথে আপনি ফ্রেশ ডকুমেন্ট কীভাবে আবেদন করবেন, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, দুইটাই দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন আমরা শুরু করছি। আমি যেহেতু ঢাকা বোর্ডে আসছি, তো ঢাকা বোর্ডের আন্ডারে আপনাদের দেখাবো। তো যে যার বোর্ডে চলে যাবেন, একই সব নিয়ম প্রক্রিয়া সব একই। তো দেখেন আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমি এখানে যে আপনার যে যার বোর্ড লিখবেন, আমি ঢাকা এডুকেশন বোর্ড লিখছি। তো লেখার পরে আমি এখানে চলে আসলাম। তো আপনি যে সময় ডকুমেন্ট অ্যাপ্লাই করবেন অর্থাৎ আবেদন করবেন ফ্রেশ কপির জন্য, সেটার জন্য আপনাকে মূল যেটা দরকার সেটা হচ্ছে প্রিন্ট অর্ডার কপি, অর্থাৎ কমিটির চিঠি লাগবে আপনার। তো কমিটির চিঠি আপনি কোন সময় পাবেন? যে সময় আপনার নাম সংশোধনের আবেদনটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ আপনার ফাইনালি মেসেজ পান, ওই সময় কিন্তু আপনার প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে আবেদন করছেন ওই প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কমিটির চিঠিটা পাবেন। তো আমি প্রথমে আপনার দেখাবো কমিটির চিঠিটা আগে কীভাবে বার করবেন, কারণ ফ্রেশ ডকুমেন্ট ফ্রেশ সার্টিফিকেট আবেদন করতে আপনার কমিটির চিঠি দরকার হবেই হবে, সেটা ছাড়া আপনি ফ্রেশ ডকুমেন্ট আবেদন করতে পারবেন না। তো আমি প্রথম স্টেপ দেখাচ্ছি আপনার কীভাবে কমিটির চিঠি আবেদন করবেন, ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে দেখেন এই চারটা অপশানের মধ্যে এখানে ইটিসি ইএসআইফ যে কোনো একটার মধ্যে আপনি চলে যাবেন। আমি ডিইএমএস অপশানটা এটার মধ্যে চলে গেলাম। তো এখান থেকে আসার পরে যে কোনো প্রতিষ্ঠানের সহজ পাসওয়ার্ড এবং ইউজার আইডি চাইবে। তো যেহেতু আমার আগে দেওয়া আছে এই জন্য আর চায় নাই। এখানে দেখেন দুইটা অপশান থাকে, ভিউ অ্যান্ড ফরওয়ার্ড আর হচ্ছে ভিউ অ্যান্ড ফরওয়ার্ড। তো আপনি এই যে এটার মধ্যে চলে যাবেন, নেম অ্যান্ড এইজ অ্যাপ্লিকেশন ভিউ অ্যান্ড ফরওয়ার্ড, এটার মধ্যে চলে যাবেন। এখান থেকে আমি কমিটির চিঠিটা আপনাদের বার করে দেখাচ্ছি। তো দেখেন আমি যার নামটা আবেদন করব, অর্থাৎ যার নাম চেঞ্জ করা হয়েছে, সার্টিফিকেটের বয়স চেঞ্জ করা হয়েছে, তার নামটা হচ্ছে এখানে দেখেন ফয়সাল আবিদিন, যে নামটা, এই নামটা আমরা এখানে ভিউতে ক্লিক করব। দেখেন এখানে প্রিন্ট অর্ডার কপি এখানে লেখা আছে। আপনার এসএমএসে কিন্তু এরকমই একটা কথা লেখা থাকে যে ডাউনলোড ইউর প্রিন্ট অর্ডার কপি। তো আমরা প্রিন্ট অর্ডার কপিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা আসবে, এটা আপনি ডাউনলোড করে নেবেন। আপনি এখানে কন্ট্রোল-P দিয়ে অবশ্যই ডাউনলোডকৃত পিডিএফ ফাইল, অথবা পিডিএফ ফাইল ছাড়া কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। তো এখানে সেভ আছে, সেভ দিয়ে দিবেন, যে আবেদন যে ফাইলটা এখানে সেভ করা আছে। এভাবে আপনারা কমিটি চিঠিটা বের করে নেবেন। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আপনার ঢাকা এডুকেশন বোর্ডে, আবার চলে যাচ্ছি। দেখেন এখানে চাইলে এখান থেকে কাজটা করতে পারেন। আমি আবার ঢাকা এডুকেশন বোর্ডে আমার বোর্ডে চলে যাচ্ছি। দেখেন আমার বোর্ডে চলে আসার পরে এখানে ঢাকা এডুকেশন বোর্ড লিখবো। লেখার পরে একটু ওয়েট করেন। লেখার পরে এখানে দেখেন উপরে যে অনলাইন অ্যাপ্লিকেশন যে কথাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আমরা যে ডকুমেন্ট উত্তোলনের জন্য যেহেতু আবেদন করব, এই অপশানটা ক্লিক করবেন, যে ডকুমেন্ট উত্তোলন আবেদন, এটার মধ্যে ক্লিক করার পরে আবেদন ফর্মটা ক্লিক করবেন। আবেদন ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন আমরা যেহেতু সার্টিফিকেটের মূল সনদ বের করব, তো আমরা নাম সংশোধন করার পরে আমরা ফ্রেশ ডকুমেন্ট যে মূল সনদ ফ্রেশ কপি এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে আপনার প্রথমে আলাদা আলাদা করবেন। যে সময় আমরা নাম সংশোধনের জন্য আবেদন করছি এই সময় তিনটা কিন্তু একসাথে করা যায়, এসএসসি, এইচএসসি, জিএসসি একসাথে করা যায়। কিন্তু যে সময় আপনি মূল সনদ ফ্রেশ কপির জন্য আবেদন করবেন ওই সময় কিন্তু আলাদা আলাদা করতে হবে, বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি প্রথমে এসএসসিটা যেহেতু দুইটা একসাথে করব, প্রথম এসএসসিটা করব, তারপরে আমি এইচএসসিটা করব। তো প্রথমে এসএসসিটা করব, সিলেক্ট এসএসসি সিলেক্ট দিবেন, তারপরে এখানে ইয়ারটা দিয়ে দিবেন, কত সালে পাস করছে, তারপরে এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ফাইন্ড যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত যার নাম সংশোধন করাবেন, যার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, তার নামটা, তার বাবার নাম সব কিছু এখানে দেখবেন। গ্রুপটা দেওয়া নাই, গ্রুপটা কিন্তু দিয়ে নেবেন অবশ্যই, দেখে যে গ্রুপে পড়াশোনা করছেন উনি। তারপরে এখানে দেখেন সব কিছু দেখেন, তারপরে এখানে অবশ্যই নাম্বারটা দিবেন। অর্থাৎ এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য বললাম, কারণ হচ্ছে যাবতীয় সব আবেদনের কি অবস্থা, যাবতীয় যত যোগাযোগ ঠিকানা এই নাম্বারে আপনাকে জানানো হবে। এসএমএস আসবে, আপনার আবেদন কি কমপ্লিট হইলো না হইলো, যাবতীয় ইনফরমেশান এই নাম্বারে পাবেন। তো বিশেষ করে নাম্বারটা খুব সুন্দর করে বারবার সচল একটা নাম্বার দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখেন আপনার অ্যাপ্লিক্যান্ট রিসেন্ট ফটো, একটা সম্প্রতি তোলা একটা ছবি দিবেন আবেদনকারীর। তো আমি দেখেন ছবিটা দিয়ে দিলাম।
তো দেওয়ার পরে এখানে নাম সংশোধনের কমিটির যে চিঠিটা দেখেন এখানে আবশ্যক লেখছে। তো অবশ্যই চিঠিটা যেটা আমি ডাউনলোড করে আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, এই ডাউনলোডকৃত চিঠিটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দিবেন। এই যে দেখেন মাতার নাম সংশোধন কমিটির আইডি, এই যে এটা আমি ডাউনলোড করেছিলাম, এটা আমি এখানে জাস্ট এখানে সেটিং করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমার মোটামুটি কাজ শেষ। তারপরে অন্যান্যতে আর কোনো কিছু দরকার নেই, এখানে সব কিছু ঠিক আছে। আরেকবার একটু দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। এই যে এখানে মূল সনদ ফ্রেশ কপি একটু ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে। এগুলা সেন্টার কোড অটোমেটিকই আসবে, এগুলো আর কিছু করার দরকার নেই। আপনার ছবিও দেওয়া শেষ, সব কিছু দেওয়া শেষ, নাম্বারটা আর একটু মিলাই নেবেন। তারপরে দেওয়া শেষ। তারপরে দেখেন এখানে নিচে আমি মর্মে প্রত্যয়ন করেছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। এরপরে নেক্সট স্টেপে হচ্ছে আপনার টাকাটা জমা দিবেন কীভাবে। আপনার যে এখানে যে একটা আবেদনপত্রটা আসলো, এই আবেদনপত্রটা কিন্তু আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এখানে প্রিন্ট অপশানে গিয়ে এখানে আপনি প্রিন্ট করে নিতে পারেন, অথবা সেভ অপশানে গিয়ে আপনি সেভ করে নেবেন। এরপরে আমি যে কাজটা করব, দেখেন এখানে এবার হচ্ছে টাকা দেওয়ার সময়। এবার টাকাটা কীভাবে জমা দিব, দেখেন এখানে সোনালী স্লিপে যাবেন। চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারেন, চাইলে আপনি অনলাইনেও টাকা জমা দিতে পারেন। দেখেন এটা আসলো, এখানে আপনার সম্পূর্ণ দেওয়া থাকবে, কত টাকা কেটে নেবে তাও দেওয়া থাকবে। তারপরে এখানে আপনি কাউন্টার যে অপশানটা আছে এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট বিলিং এটার মধ্যে ক্লিক। আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের চাইতে কাছে দিতে চাচ্ছি, যেহেতু কিছু টাকা অল্প টাকা, এই জন্য বিকাশে দিতে চাচ্ছি পেমেন্টটা, তো বিকাশে ক্লিক করব। তারপরে এখানে কনফার্ম যে অপশানটা সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে পে উইথ বিকাশ এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো টাকাটা কিন্তু আপনার বিকাশের যে নাম্বারটা, বিকাশ থেকে যেই অ্যাকাউন্টে দিয়েছেন ওই অ্যাকাউন্ট থেকে আপনার এই সমপরিমাণ টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে। এখন আপনি যেটা করবেন, আপনার যে সোনালী স্লিপের যে এটা পরবর্তীতে আপনি যে সময় মূল সার্টিফিকেট আনতে যাবেন এটা চাইতে পারে, এটা আপনার ডকুমেন্টটা আপনি সেভ করে রাখবেন। এটা হচ্ছে আমার আপনার যে এসএসসিটা ঠিক সেমভাবে আপনার আবার আবেদন করবেন, হচ্ছে আবার অনলাইনে চলে যাবেন, আবার ডকুমেন্ট উত্তোলনে আবেদন করবেন, আবার আবেদন ফর্মে চলে যাবেন। এখান থেকে আসার পরে ঠিক সেম ফ্রেশ কপি ডকুমেন্ট জন্য মূল সনদ ফ্রেশ কপি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক সেম একইভাবে আপনি এবার আবেদন করবেন হচ্ছে এসএসসিটা। এবার এসএসসিটা করে নেবেন, এসএসসিটা ঠিক সেমভাবে আপনার বোর্ডে নাম দিবেন, সেম এভাবে আপনি আলাদা আলাদাভাবে জিএসসি এসএসসি এসএসসিটা করে নেবেন। আসসালামু আলাইকুম, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এর ভিতরে যদি আপনার কোনো সমস্যা, কোনো প্রশ্ন, কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি আপনাদের যথা উপযুক্ত উত্তর দিতে আমি সবসময় প্রস্তুত থাকব।